কি বুঝছো দিদি? জ্বরটা কমে গেছে। আর শোনো না, বলছি যা যা ওষুধগুলো তোমায় বলে দিয়েছিলাম ওগুলো রাতে খাওয়ার পর দিয়ে দিও। ঠিক আছে, আর যদি জ্বর আসে তোমাকে আমি জানাবো। একদম। আপনি কিন্তু বড্ড জেদি ঋদ্ধিমান বাবু। আমি জানি না খড়ি আপনাকে কিভাবে সামলাতেন। হয়তো পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাসের জোরেই আপনাদের সম্পর্কটা সহজ হয়েছিল, যেটা আমাদের মধ্যে একেবারেই নেই। তবে আমি আর আপনার কাছ থেকে সবটা লুকিয়ে রাখতে চাই না, আর নাই আমি আপনাকে এখানে আটকে রাখতে চাই। কালই আমি সব সত্যি আপনাকে জানিয়ে দেব, আর তারপর সেটাই হবে যেটা আপনি ঠিক করবেন। এবার আপনার সব সত্যি জানার সময় হয়ে গেছে ঋদ্ধিমান বাবু। স্যার, আপনি ঠিকই বলেছিলেন। ওই রুক্মিণীকে বিশ্বাস করার কোনো কারণই নেই। মেয়েটা এত থ্রেট খেয়েও পাকামো করা ছাড়ছে না। কেন, কি করেছো? স্যার, আপনার কথা অনুযায়ী আমি মেয়েটার উপর নজর রেখেছিলাম। ও রোজ রাতে কোথায় যেন বেরোয় স্যার, কেমন যেন সন্দেহজনকভাবে লুকিয়ে লুকিয়ে, কেমন যেন গলিওয়ালা দিয়ে স্যার গায়েব হয়ে যায়। আমি খুঁজে পাই না স্যার, আমি হারিয়ে যাই। কোথায় আর যাবে? হাসপাতালে যায় হয়তো। না স্যার, ও হাসপাতালে যায় না। আমি শিওর স্যার, ও হাসপাতালের নাম করে অন্য কোথাও যায়। মানে ও কোথায় যায়, কি করে, কার সাথে দেখা করে, কি কথা বলে, সব খোঁজ নেওয়া উচিত। সব খবর চাই আমার। স্যার, আমি বলছিলাম কি, মানে বাইরে থেকে তো এত কিছু খোঁজ রাখা সম্ভব না। মানে আপনি যদি ভেতরে কাউকে রাখতেন। ও স্যার, ও স্যার কি হলো স্যার? ও স্যার, আমি কিছু ভুল বলে ফেললাম স্যার। ও স্যার, রেগে গেলাম কেন? এরপর থেকে আমার সামনে মুখ খোলার আগে 10 বার ভাববি। কি করা উচিত আমার, কি করা উচিত নয়, সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। তোকে যেটুকু বলছি সেইটুকু কাজ করবি, আর আমাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। গট মাই পয়েন্ট? এবার সবার আগে রুক্মিণীর হাড়ির খবর নিব আমি, তারপর দেখব কি ব্যবস্থা করা যায়। আচ্ছা, আপনি নিজের খেয়াল রাখছেন না কেন বলুন তো? যতক্ষণ না বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে, সত্যিটা জানতে পারছি, ততক্ষণ কিচ্ছু করতে ইচ্ছা করছে না। নিজে খেয়াল রাখতে হবে। বাট আমি খুব লাকি যে আপনার মতন মানুষ আমার পাশে আছে, প্রত্যেকটা মুহূর্তে আমার খেয়াল রাখছে। আমি ভালো থাকতে বাধ্য। আচ্ছা, আপনি বনি ম্যাডামকে একটা ফোন করুন তো, দেখুন ওদের কাজ কত দূরে গিয়েছে। হ্যাঁ, কল করছি। আসুন আসুন। দাদা, সামনে কি হয়েছে? সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? আসলে একটা মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, তাই কয়েকজন পথচারী মিলে কোনো রকম ওকে বাঁচিয়েছে। মেয়েটি অজ্ঞান হয়ে গেছে, এখনো রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কি, ওকে কি হসপিটাল নিয়ে যায়নি? আসবেন বাবু, চলুন। হ্যাঁ চল। দাদা, দাদা সরুন, দাদা সরুন। ত্রিদা, শ্রীথা, শ্রীথা চোখ খোলো। শ্রীথা শুনতে পাচ্ছ? শ্রীথা, আমি গঙ্গা। ওনার জ্ঞান ফিরছে না কেন গঙ্গা? আপনারা চেনেন ওকে? ওকে আপনাদের বাড়ির কেউ? না, বাড়ির লোক নয়, তবে চিনি। আপনার মেয়েটাকে এখানে ফেলে রেখেছেন, হসপিটালে নিয়ে যাননি কেন? আরে দিদি, এটা সুইসাইড কেস। হসপিটালে নিয়ে গেলে সোজা ভর্তি নেবেন না, বুঝেছেন? জিজ্ঞাসা করবে কোথায় দেখেছেন, কেন পড়েছিল, চেনেন কিনা, পুলিশ ডাকুন। জেনে বুঝে কি এসব ঝামেলার মধ্যে জড়াবে বলুন তো? অদ্ভুত কথা বলছেন তো আপনারা। একটা মানুষের প্রাণের থেকে পুলিশের ঝামেলাটা বেশি ইম্পর্টেন্ট মনে হলো। আসবেন বাবু, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। চলুন, ধরুন। আপনি কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ধরুন। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। সরুন সরুন, গঙ্গা দরজাটা খুলুন। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন। না, হসপিটালে যেতে হবে না, তাহলে ঝামেলা আরো বাড়বে, কমবে না। এমনিতেই আপনার ত্রিধার বিয়েকে কেন্দ্র করে অনেক কথা উঠেছে। ত্রিধাকে এই অবস্থায় দেখলে আপনি শুধু শুধু ঝামেলায় পড়বেন আয়ুষ্মান বাবু। কিন্তু এই অবস্থায় ত্রিধাকে কোথায় নিয়ে যাব? সিংহরায় বাড়িতে। মানে
কি বলছেনটা কি গঙ্গা? চিদাকে বাড়িতে নিয়ে যাব কি করে? আর ঠাম্মি আর বিগ র্যাম্পে এমনি অসুস্থ, চিদাকে নিয়ে গেলে ঝামেলা বাড়বে। আর প্রমিত আঙ্কেল আর চিদা যা যা করেছে আমাদের বাড়ির সাথে, তাতে প্রচন্ড ঝামেলা হয়ে যাবে চিদাকে নিয়ে গেলে। দিস ইজ নট পসিবল। আপনি বুঝতে পারছেন না আয়ুষ্মান বাবু, এটা ত্রিধার জীবনের প্রশ্ন। ত্রিধা আর ওর বাবা যা করেছে সেটা ওদের রুচি, কিন্তু আপনার বাড়ির লোকজন এতটা ইনহিউম্যান নয়, ওরা বুঝতে পারবে ঠিক। কোনো আপত্তি করবেন আপনি, প্লিজ চলুন। আচ্ছা ঠিক আছে দাদা, ডিরেক্ট বাড়ি চলুন। হ্যালো হ্যালো ডক্টর, হ্যাঁ আমি আয়ুষ্মান সিংহ রায় বলছি। একটু একটু বাড়িতে আসুন, এমার্জেন্সি আছে। সুজাতা বৌদি, এবার আমাকে যেতে হবে, ঠিক আছে? অনেকটা দেরি হয়ে গেল, নাহলে আবার ও বাড়িতে সবাই রাগারাগি শুরু করে দেবে। এসো। দিদি দাঁড়ান, আপনি এখনই যাবেন না। কেন, কি হয়েছে? আসলে একটা ছেলে আর একটা মেয়ে এদিকে। আমি জানতাম গঙ্গা আর আয়ুষ আমাকে ফলো করতে করতে এখান অব্দি চলে আসবে, কিন্তু কিছুতেই আমাকে ওদের কাছে ধরা দিলে চলবে না। আর শোনো, তোমরাও কিন্তু খুব সাবধানে থাকবে, কারণ এখানে অনেকেই আমার সঙ্গে তোমাদেরকে দেখে ফেলেছে। আমারই ভুল, আমি যে কেন মুখটা চাপা দিয়ে এলাম না। চিন্তা নেই দিদি, এই বস্তিতে তোমাকে কেউ চিনলেও কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। শোনো না, বলছি এবার আমাকে যেতে হবে, আর চিন্তা নেই, আমি সাবধানেই যাব। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু ফোন করো, আমি রাতে আসবো। তার মাঝখানেও যদি কোনো দরকার হয় আমাকে ফোন করবে, ঠিক আছে? আসি আসি। তাহলে ফাইনালি ম্যাডাম আপনি এই কেসটা নিজের হাতে নিয়েই নিলেন, বলুন। আমি কিন্তু হেব্বি খুশি হয়েছি, মন থেকে বলছি। তোকেও থ্যাংক ইউ বিপদ, তোর জন্য আমি অনেকগুলো সূত্র পেয়েছি। তুই এতটা হেল্প না করলে আমি এত তাড়াতাড়ি সবটা অ্যারেঞ্জ করতে পারতাম না। আর শোন, তোকে যদি আবার কোনো কাজে লাগে আমি কিন্তু তোকে জানাবো, কিন্তু তোকে একটা কথা মাথায় রাখতে হবে, পাঠকবাবু মানে যে এই কেসটা হ্যান্ডেল করছিল তাকে একটু নজর রাখতে হবে। তার সাথে যদি কেউ কখনো সন্দেহজনক কেউ কথা বলে তুই আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবি। একদম ম্যাডাম, একদম। আচ্ছা বিপদ, তুই এটা দেখ তো, তুই এনাকে আগে কখনো দেখেছিস? না দাবাং ম্যাডাম, একে তো আমি আগে দেখিনি, চিনতে পারছি না। আচ্ছা, একে যদি কখনো কোথাও তুই দেখতে পাস আমাকে সঙ্গে সঙ্গে জানাবি। আচ্ছা ম্যাডাম, এক সেকেন্ড, আমি একটা ফটো ক্লিক করে নিলাম, এইবারেতে মনে থাকবে। স্যার দিন, এই যে আসি ম্যাডাম। আচ্ছা, আমি আপনাকে বলেছিলাম মনে আছে যে মন্দির থেকে ব্রিজ অবধি সিসিটিভি ফুটেজগুলো আনতে, আপনি এনেছেন? হ্যাঁ ম্যাডাম, এই যে নিন, আপনি এটা বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় দেখুন। হ্যাঁ, কোনো তাড়া নেই। তারা আছে অফিসার, 7 দিন অ্যাজ সুন অ্যাজ পসিবল এই কেসটা আমাকে সলভ করতে হবে। যে মিমি, তাড়াতাড়ি এসো। মিমি, কি হয়ে যায়, চিৎকার করছিস কেন? ত্রিধা, ত্রিধা চোখ খোলো। কি ত্রিধা, ত্রিধাকে এ বাড়িতে কেন আনলি? ও রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিল, সুসাইড করতে যাচ্ছিল, আমরা অনেক কষ্টে ওকে বাঁচিয়েছি। মানে ত্রিধা কেন সুইসাইড করতে যাবে আমার মাথায় ঢুকছে না, খুলে বলো। কেন কি কারণে সেসব কিছু জানি না, শুধু এইটুকুনি জানি ত্রিধার খবরটা যদি মিডিয়া অবধি পৌঁছায় তাহলে নতুন করে কেচ্ছা শুরু হবে, তাই জন্য ডিরেক্টলি এখানে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সেটা ভালো করেছিস আয়ুষ, কিন্তু ওর জন্য তো এক্ষুনি একটা ডাক্তার ডাকতে হবে, এইভাবে তো ফেলে রাখা যায় না, হঠাৎ করে যদি কোনো বিপদ হয়ে যায়। সেসব মাথায় রেখে আমি অলরেডি ডক্টরকে ফোন করে দিয়েছি, ডক্টর এক্ষুনি এলো বলে। সিরিয়াসলি, একে বাড়িতে একটার পর একটা সমস্যা হয়েই চলছে, তার উপরে এই ত্রিধা, ওর নতুন করে না জানি কোন প্রবলেম ক্রিয়েট করবে আমাদের সবার জন্য, গড নোজ। পেশেন্ট কোথায়? ডক্টর অজ্ঞান হয়ে গেছে, কিছুতেই সেন্স ফিরছে না। একটু হেল্প। দেখছি। দেখে এই তো ভালোই হলো তোরা সবাই এখানে আসি। আমি শোন, আমি থানা থেকে আসছি, আমাদের সিনিয়র অফিসার আমাকে জাম্বর। এ কি বড়দি, ত্রিধা এখানে কি করছে? আর সেন্সলেস হয়ে আছে কেন? কি হয়েছে ওর? আয়ুষ আর গঙ্গা ওকে নিয়ে এসেছে, ও সুইসাইড করতে গেছিল। তুই একটা কথা বলছ, এমনিতেই রুক্মিণী আমাদের বাড়িতে রয়েছে, 100টা প্রবলেম, তার উপরে যদি ত্রিধা এখানে থাকে ডেফিনেটলি আরো বেশি প্রবলেম ক্রিয়েট করবে। ওকে এই বাড়িতে থাকতে দিলে ভীষণ সমস্যা হয়ে যাবে। তুই বুঝতে পারছিস সিচুয়েশনটা, দুটো আপদ একসাথে ঘরে উঠবে। তুই একটু শান্ত হ। কিভাবে শান্ত হবো বল? তুই আজকাল একটু সবকিছুতে বেশি প্যানিক করছিস। ত্রিধা কেন আমাদের ঘাড়ে চেপে বসবে? অসুস্থ হয়েছে সেজন্য নিয়ে এসছে, সুস্থ হয়ে গেলে চলে যাবে বাড়িতে। তাই জানো? হ্যাঁ।